এই মুরব্বি লাঠির ভিতরে ছোট একটা মোবাইল নিয়ে জেলখানায় তার ছেলের সাথে দেখা করতে চলে আসে। তারপর পুলিশকে বলে, স্যার আপনার এই জেলখানায় আমার ছেলে বন্দি আছে। ছেলে দেখে বলে, বাবা তুমি আসছো? বাবা বলে, হ্যাঁ আমি আসছি। পুলিশ বলে, এই বুড্ডা কে তুই? মুরব্বি বলে, আরে স্যার আমার একমাত্র ছেলে এই জেলখানায় বন্দি আছে, তার সাথেই কথা বলতে আসছি। পুলিশ বলে, তুই কি জানোস তোর এই ছেলে কত বড় আসামি? উপরে অর্ডার ছাড়া কখনো এই আসামির সাথে কথা বলা যাবে না। মুরব্বি বলে, আরে স্যার আমি তো অনুমতি নিয়ে আসছি, এই নিন অনুমতিপত্র। ছেলে বলে, দেখ আমার বাবা চলে আসছে, অবশ্যই কোনো না কোনো ঝামেলা করবে। পাশের কয়েদি বলে, আরে ভাই কী বা করবে, একে তো বইরা তার উপরে ল্যাংরা। ছেলে বলে, আরে ভাই এত সহজে নিস না, আমার বাবা পুরাতন খেলোয়াড়, অবশ্যই আমাদের ছাড়ানোর জন্য কোনো না কোনো টেকনিক করবে। পুলিশ কাগজ দেখে বলে, ঠিক আছে তাড়াতাড়ি করে কথা বলে চলে যাও। মুরব্বি বলে, স্যার এই বইরা ল্যাংরার উপরে একটু দয়া করেন, আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারবো না, আমাকে একটু ভিতরে যাওয়ার সুযোগ করে দেন, আমার ছেলের সাথে বসে 2 মিনিট কথা বলে এখান থেকে চলে যাব। পুলিশ বলে, তাহলে তো তোমাকে চেক করতে হবে, এই মুরব্বিকে চেক করো তো। আর তারা চেক করা শুরু করে। ছেলে বলে, দেখবি আমার বাবা অবশ্যই আমাদের জন্য কোনো কিছু নিয়ে আসছে। পাশের কয়েদি বলে, আরে চেকে তো ধরা খেয়ে যাবে। ছেলে বলে, তরে বলছি না আমার বাবা পুরাতন খেলোয়াড়। পুলিশ লাঠি নিয়ে গেলে এই মুরব্বি পড়ে যায়। ছেলে বলে, বাবা কি হয়েছে, পড়ে গেলে যে? মুরব্বি বলে, আরে স্যার লাঠি দেন, লাঠি স্যার আমি হাঁটতে পারি না, এই লাঠিই তো আমার ভরসা, লাঠি স্যার আমি কীভাবে হাঁটবো, আমি তো ল্যাংরা। পুলিশ বলে, এই মুরব্বিকে ভিতরে ঢুকিয়ে দাও তো। পাশের পুলিশ এই মুরব্বিকে ভিতরে ঢুকিয়ে দেয়। ভিতরে ঢোকার পর ছেলে বলে, বাবা আসো আসো এখানে বসো বাবা, এখন বলো মা কেমন আছে? বাবা বলে, হ্যাঁ তোর মা ভালো আছে, আমিও ভালো আছি, এখন বল তোর কি অবস্থা? ছেলে বলে, আমার কি অবস্থা, আমি 3 মাস যাবৎ এখানে বন্দি আছি, আমার কোনো খোঁজখবর নিয়েছো তোমরা? বাবা বলে, আরে বেটা চিন্তা করিস কেন, আমি তো আছি নাকি, তোর বাবা এখনো বেঁচে আছে, এই দেখ তোর জন্য কি নিয়ে আসছি। ছেলে বলে, লাঠি? এই লাঠি দিয়ে আমি কি করব, আমি এখনো তোমার মতো ল্যাংরা হয়নি। বাবা বলে, আরে বেটা ল্যাংরা তো আমিও হয়নি, এই লাঠির ভিতরে তোর জন্য কিছু লুকিয়ে নিয়ে আসছি, এই লাঠি খুলে দেখ। তারপর ছেলে সামনে পুলিশের দিকে তাকিয়ে তারপর সে লাঠিটা খুলতে শুরু করে। লাঠি খুলে অবাক হয়ে বলে, আরে এটা কি, এটা তো মোবাইল মনে হচ্ছে, এত ছোট মোবাইল এই লাঠির ভিতরে, মোবাইল কী জন্য নিয়ে আসছো বাবা? বাবা বলে, আরে বেটা এটাই তো প্ল্যান। হাবিলদার বলে, স্যার ওই বইরা তো কোনো ঝামেলা করবে না? পুলিশ বলে, আরে ও তো একটা বইরা, তার উপরে ল্যাংরা। তখনই একজন লোক এসে বলে, স্যার আপনি যে পাঞ্জাবি অর্ডার করেছিলেন সেই পাঞ্জাবি। হাবিলদার বলে, স্যার এটা কিসের পাঞ্জাবি? পুলিশ বলে, খিজার উমরের যে ব্র্যান্ড আছে না, সেখান থেকে একটা পাঞ্জাবি অর্ডার করেছি, সেই পাঞ্জাবি আমার ছেলের জন্য নিয়ে আসছি। হাবিলদার বলে, স্যার এর কোয়ালিটি তো অনেক ভালো। পুলিশ বলে, চাইলে তুইও অর্ডার করতে পারিস, এখন এই বক্সটা গাড়িতে রেখে আয়, আমি এদিকে ওই ল্যাংরার খোঁজ নিচ্ছি। আর এদিকে ছেলে বলে, আমি বলছিলাম না আমার বাবা পুরাতন খেলোয়াড়। তখনই বাবা বলে, এই পুলিশের দিকে আসতেছে, লুকিয়ে ফেল। ছেলে পুলিশ দেখে বাবা শোল টিপা শুরু করে। পুলিশ এসে বলে, এই মুরব্বি তোমার কথা বলা শেষ হয়েছে, তোমার কিন্তু সময় শেষ হয়ে গেছে। মুরব্বি বলে, ঠিক আছে স্যার। তারপর ছেলেকে বলে, বেটা আমি চলে যাচ্ছি, ভালো থাকিস। ছেলে বলে, বাবা সময় মতো খাবার খেও, ওষুধ খেও, আর মায়ের খোঁজ খবর রেখো। মুরব্বি বলে, ঠিক আছে বেটা। বাবার পিছন পিছন ছেলেও যেতে শুরু করে। পুলিশ বলে, এই তুই কোথায় যাচ্ছিস, এখানে থাক। পুলিশ চলে গেলে ছেলে তার পকেট থেকে মোবাইলটা বের করে বলে, বলছিলাম না আমার বাবা আমাদের জন্য কিছু নিয়ে আসবে, এই দেখ মোবাইল নিয়ে আসছে, এখনই কল দিচ্ছি। সাথে সাথে এই বাবাকে কল দেয়। বাবা গেটে বের হতে না হতেই কল চলে আসে। কল রিসিভ করতেই ওপাশ থেকে ছেলে বলে, বাবা তোমার প্ল্যান আমরা বুঝতে পারছি, তুমি কত ভালো, জেলখানায় আমাদেরকে মোবাইল দেওয়ার জন্য আসছো, এখন তাড়াতাড়ি করে আমাদেরকে এখান থেকে ছাড়ানোর ব্যবস্থা করো। বাবা বলে, আরে বেটা ধরা খেয়ে গেছি। ছেলে বলে, মানে? মুরব্বি বলে, আরে শালা কল দেওয়ার সময় পেলি না, আমি তো এখনও গেটে আছি, 2 মিনিট পরে কল দিলেই তো এখান থেকে বের হতে পারতাম। তখনই পুলিশ কান থেকে মোবাইলটা নিয়ে যায়। ছেলে আসলে ছেলের কাছ থেকে মোবাইলটা নিয়ে যায়, আর এই মুরব্বিকে জেলখানায় ভরে দেওয়া হয়। টেকনিক ভালোই করেছিল, ছেলের বোকামির জন্য ধরা খেয়ে গেল। ভালো লাগলে শেয়ার করে দেখার সুযোগ করতে পারেন।